नमस्कार केमन आছেন সবাই আমি নিবেদিতা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারো নতুন দুর্দান্ত একটি ভিডিও। তো ভিডিও থাম্বনেল দেখে আশা করছি বুঝে গিয়েছেন যে কি ভিডিও। হ্যাঁ, আজকে আমি আপনাদের সকলের মানে খুব পছন্দের একটি কন্টেন্ট নিয়ে মানে ভিডিওটি বানিয়েছি, সেটি হলো জাভা বার্ডসের মেল এবং ফিমেল চিনবেন কি উপায়। তো আমাদের প্রত্যেকেরই ইচ্ছা আছে কি আমরা বাড়িতে পাখি নিয়ে এসে তাদের ব্রিডিংয়ে বসাবো। তো এই পাখিকে ব্রিডিংয়ে বসানোর জন্য যেটা আপনাকে প্রধানভাবে জানতে হবে সেটি হলো পাখিটি মেল এবং ফিমেল ঠিকঠাকভাবে আমরা চিনতে পেরেছি কি বা তাদের মেল ফিমেল কনফার্ম করে মানে রুমে দিতে পেরেছে কিনা। তো এইটার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো পাখির মেল এবং ফিমেল চিনতে হবে ঠিকঠাক করে। তো আজকের ভিডিওটি সেই বিষয়ে রেখেছি জাভা বার্ডসের কিছু সহজ উপায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এবং সেই উপায়গুলো যদি আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেন এবং শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা বুঝতে পারবেন যে জাভা বার্ডসের কোনটি মেল এবং কোনটি ফিমেল। তো চলুন আমি আর বেশি কথা বাড়াবো না, আমি দুটো পাখি মেল এবং ফিমেল পাখি পুরো হাতের মধ্যে নেব, নিয়ে আপনাদের তাদের দেখিয়ে পুরো আইডেন্টিফাই করতে সাহায্য করব যে কোনটি মেল এবং কোনটি। আপনাদের আজকে মেল ফিমেল জাভা বার্ডসে দেখাবো বলে দেখুন হাতের মধ্যে দুখানে আমি অ্যাডাল্ট পেয়ার পুরোপুরি নিয়ে নিয়েছি, এবং সেটার কিছু মার্কিং আপনাদের বলে দেব যেগুলো দেখলে পরে আপনারা কিছুটা হলেও যারা একদম নতুন বিগিনার্স বুঝতে পারবেন যে জাভা বার্ডসের কোনটি মেল এবং কোনটি ফিমেল। কেননা এখনকার যুগে সবাই চায় যে আমি একদম পাখি আনা মানেই তাকে একদম কি বলবো ব্রিডিং পেয়ারে বসাবো। তো সেই জন্য আপনাকে ব্রিডিং যখন বসাবেন তখন আপনাকে তো মেল ফিমেলটা জানতেই হবে। তো তাই আজকে আমি ভিডিওটি দিচ্ছি। তো দেখুন আমি ধরে আছি আমার ডান হাতে হচ্ছে একটি হচ্ছে কি মেল বার্ডস, আর বাম হাতে ধরে আছি দেখুন একটি ফিমেল বার্ডস। দেখুন আমি পাশাপাশি নিয়ে ধরে আছি, দুটোই আছে আমার অ্যালবিনো জাভা। তো দেখুন প্রথমেই যে আমি পার্থক্যটি বলবো দুটো পাখির মধ্যে সেটি হলো এদের চঞ্চু মানে এই যে মেল জাভা বার্ডসটা আছে এই মেল জাভা বার্ডসের চঞ্চুটা অনেকটা মোটা এবং অনেকটা উঁচু, আর ফিমেলটা দেখুন কতটা ছুঁচালো চঞ্চুটা, আর অতটা উঁচুও নয়। দেখুন পাশাপাশি দেখলেই বোঝা যাচ্ছে মেলটার চঞ্চুটা অনেকটা উঁচু এবং অনেকটা মোটা, আর ফিমেল যেটা সেটির হচ্ছে গিয়ে চঞ্চুটা অনেকটা নিচু এবং চঞ্চুটা ধারালো বা সরু। এছাড়াও আরও চঞ্চুর মধ্যে আরও একটা জিনিস আপনারা দেখে বুঝতে পারবেন সেটি হচ্ছে চঞ্চুর কালার। মেল যে বার্ডসটি হবে তার চঞ্চুর কালারটা হবে ডিপ গোলাপি বা ডিপ লালচে আভা বেশি থাকবে, আর ফিমেল যেটি চঞ্চুটি সেটি হবে হালকা গোছে, মানে পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন। এবার কি হয় ওরা যখন ধীরে ধীরে অ্যাডাল্ট হচ্ছে বা ব্রিডিং মুডে আসছে সেই সময় কিন্তু পার্থক্যটা আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। কিন্তু এটা যেহেতু এরা ব্রিডিং পেয়ার মানে এদের বাচ্চা তোলা হয়ে গিয়েছে একটা ক্লাস, তো সেই ক্ষেত্রে হয়তো কিছুটা নাও বোঝা যেতে পারে। তবে কিন্তু আমি যেভাবে ভেঙে বলে দিচ্ছি আপনারা যদি সেইগুলো একটু মেনটেন করেন বা একটু ঠিকঠাকভাবে দেখেন আশা করছি আপনাদেরও কোনো তাতে সমস্যা হবে না। আর দুটো পাখির মধ্যে দেখবেন যে ফিমেল বার্ডসটা একটু মেল বার্ডসের থেকে ছোট্ট আকৃতির হবে, আর মেল বার্ডসটা একটু বড় আকৃতির হবে। ইম্পর্টেন্ট জিনিস থাকে আপনার জাভা বার্ডসের হচ্ছে কি মেল ফিমেল চেনার ক্ষেত্রে, সেটি হলো জাভা বার্ডসের আই রিং। দেখুন আমি ক্যামেরাটা খুবই ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার ডান হাতে যে পাখিটি আছে ওটি বললামই যে মেল বার্ডস, আর বাম হাতে যেটি আছে ওটি ফিমেল বার্ডস। দেখুন মেল বার্ডসের চোখের আই রিংটা পাখিটি উঠছে, মেল বার্ডসের চোখের আই রিংটা কিন্তু অনেকটা ডিপ। আই রিং মানে যেটা আমরা চোখের পালক মানে চোখের সাইডে যেটা গোল করে রেড আকৃতির হয়ে আছে দেখুন ওটা মেল বার্ডসের কিন্তু ক্ষেত্রে হচ্ছে ওটা অনেকটা রেড। এবার আমি ফিমেল বার্ডটায় ফোকাস করতে বলবো। দেখুন ফিমেল বার্ডসের আই রিংটা কিন্তু অনেকটা মেল বার্ডসের থেকে হালকা। তো এই আই রিং যদি আপনারা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারেন আই রিং দেখেও, সেক্ষেত্রেও কিন্তু আপনারা জাভা বার্ডসের মেল এবং ফিমেলটা কিন্তু কনফার্ম হতে পারবেন। তো এই ছিল হচ্ছে কি হোয়াইট জাভা বার্ডস বা অ্যালবিনো জাভা বার্ডসের কিছু মেল ফিমেলের ডিফারেন্স। তো এছাড়াও যে আরও একটি মিউটেশন আছে আমাদের সেটি হলো ফন জাভা। তো ফন জাভার মেল ফিমেল চেনাও কিন্তু খুবই সহজ। চলুন আমি এবার এই হোয়াইট বার্ডসটা রেখে দিয়ে এবার ফন জাভাটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেই জাভাটির কি পার্থক্য আছে তাদের মেল এবং ফিমেল চেনার। এখন আপনাদের সঙ্গে হোয়াইট জাভার যে মেল এবং ফিমেলের ডিফারেন্স সেটাই আলোচনা করছিলাম। তো এইবার বললাম যে ফন জাভার দেখাবো। তো আমি আগের বার হোয়াইট জাভার ক্ষেত্রে যা ডিফারেন্স বলেছি সেম কিন্তু একই এই আপনার ফন জাভার ক্ষেত্রেও, শুধু আরও একটি পার্থক্য আছে এই ফন জাভার ক্ষেত্রে, সেটি হলো যেটার থেকে আপনারা কিন্তু খুব ভালোভাবে ফন জাভাকে মেল এবং ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন সেটি হলো এদের হেড। দেখুন দুটি ফন জাভা আমি ডান হাতে আবারও ধরে আছি মেল এবং বাম হাতে ধরে আছি
ফিমেল। এদের দুজনের মাথা দুটোকে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন মেল বার্ডসটির মাথার কালারটা কিন্তু অনেকটা ডিপ এবং ফিমেল বার্ডসটির অনেকটা কালারটা হালকা। তো এই মাথার কালার ডিপ এবং হালকা, এই মাথার কালার দেখে কিন্তু আপনারা খুব সহজে ফন জাভারও মেল এবং ফিমেলটি কনফার্ম করতে পারবেন। তো হোয়াইট জাভা, ফন জাভা, এই সমস্ত জাভারই মেল ফিমেল আপনারা কিভাবে কনফার্ম করবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদের সঙ্গে খুব সাধারণ পদ্ধতিতে এবং খুব সহজ পদ্ধতিতে আলোচনা করেছি। তো আরও একটা পদ্ধতি আছে, হয়তো এরকম হতেই পারে আপনি কোনোভাবেই চিনতে পারছেন না যে কোন পাখিটি আপনার মেল এবং কোন পাখিটি ফিমেল। তো তার জন্য কি করতে হবে, আপনাকে কিছুটা সময় বার করে পাখির আপনার অ্যাভিয়ারিতে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে এবং ঠিক পাখিকে হাঁড়ি দেওয়া মানে ভাঁড় আপনি দিয়ে দিয়েছেন পাখিকে, তো তারপরেই আপনাকে গিয়ে কিন্তু অ্যাভিয়ারিতে বসতে হবে এবং গিয়ে লক্ষ্য রাখতে হবে যে পাখিগুলোর মুভমেন্টের উপরে। তো এই সময় কি মুভমেন্ট করে, এই সময় মেল যে বার্ডটি হবে সেই বার্ডটি কিন্তু হালকা সুরে শীষ টানবে এবং একটা ডান্স করবে। তো যে পাখিটি হালকা সুরে মানে কি বলবো শীষ টানবে এবং ডান্স করবে সেই পাখিটি হচ্ছে গিয়ে আপনার হয়ে যাবে মেল। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কোন কোন দিকগুলো দেখে আপনারা বুঝতে পারবেন জাভা বার্ডসের কোনটি মেল এবং কোনটি ফিমেল। খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতে সেই আলোচনাটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি যারা পুরো ভিডিওটি খুব ভালোভাবে দেখেছেন তাদের আগামীতে আর কোনো সমস্যা হবে না যে জাভা বার্ডসের মেল এবং ফিমেল চেনার ক্ষেত্রে। তো যারা ভিডিওটি পুরোটা দেখলেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের সমস্ত পাখিগুলোর ভীষণভাবে টেক কেয়ার করবেন। নমস্কার।